হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। চলে এসেছি আজকে সানডে, আর আজকে যা যা রান্না করব সবটাই তোমাদের দেখাবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, একটু ভিনিগার মাখিয়ে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আজকে একটু অন্য রেসিপি বানাবো। ঘর থেকে চালটা মেপে নিয়ে আসলাম, একটু চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা জানো তো একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটাও কিন্তু বেশ ভালো হয়। তো চালটা এদিকে ভিজিয়ে দিলাম। মশলা এদিকে আজকে সবজি সেরকম কাটা কিছু নেই, একটুখানি বেগুন ভাজা করব। তো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। কেন, অনেক সময় না মাঝখানের দিকে পোকা থাকে, তার জন্য এরকমভাবে আমি চিড়েই রান্না করি। আর এদিকে 2টো টমেটো নিয়ে নিয়েছি, মুখটা ছাড়িয়ে তারপরে একটু চার কোনা করে একটুখানি ফালি দিয়ে নিয়েছি। আসলে সেদ্ধ করব, স্কিনটা ছাড়াতে খুব সুবিধা হয় তাতে। একটা গাজর দিয়ে দিয়েছি আর 2খানা পেঁয়াজ। এটা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। মশলা একদমই কিছু দেবো না, এটাই গ্রেভি হবে। আর রসুন বাটা এইটা দিয়ে যে চিকেনটা বানাবো। তা আজকে চিকেনের রেসিপিটা একটু ভালো করে দেখিয়ে নিও, এইভাবে বানিয়ে অসাধারণ হয় কিন্তু। এদিকে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে অ্যাঞ্জেলের খাবারটা বসিয়ে দিয়েছি। আর 2খানা উচ্ছে পড়েছিল অনেক দিন ধরে ফ্রিজে, সেটা একটা আলু দিয়ে একটুখানি ঝোল মতন করে দেবো। আর একটু ডাল বানাবো, ডালটা একটু ধুয়ে নিচ্ছি। ডালটার মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, মানে ধুতে ধুতে সাদা জল বেরোতেই থাকে, এতটাই নোংরা থাকে। এদিকে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ করতে, আর এদিকে তো অ্যাঞ্জেলের খাবারটাও হচ্ছে। দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবার আমি আগে কি করব, ডালটাকে আগে বসিয়ে নেব। আর কি হয়েছে, ডালটা যখন বসাতে গেছি, পেঁয়াজটা দিয়েছি ডালে, 1 ফোড়নের ডাল করব আজকে, তা তোমাদের আর পুরোটা দেখাতে পারলাম না। যখনই ডালটা বসিয়েছি তখনই কি হয়েছে, দেখাচ্ছে মোবাইলে স্টোরেজ ফুল। আর এটা যেহেতু একটু নতুন মোবাইল, তো আমি আগের মোবাইলটায় সব কিছু জানতাম, এটা এখনও পুরোটা শিখে উঠতে পারিনি। মানে ওই এডিটিং করা, তারপরে ভিডিও ছাড়া এগুলো শিখেছি। আর কিন্তু ওই ভিডিও ডিলিট করাটা আমার দেখা হয়নি, তার জন্য করতে পারিনি। আর আজকে যেহেতু সানডে, ছেলে তো বেরিয়েছে একটু বন্ধুবান্ধবের সাথে, মানে সপ্তাহে প্রত্যেক দিনই তো অফিস থাকে, তাই রবিবারটা একটু বন্ধুদের সাথে ঘুরতে বেরোয়। তা ও বেরিয়েছে, ও বলছে বাবা তুই তাড়াতাড়ি আয়, আমি ভিডিও বানাচ্ছি, এরকম স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি কিছু পারছি না। আর ও তো রাগারাগি করছে, না আমি এখন আসতে পারবো না, আমি 2টোর সময় যাবো। আমি বলছি কি 2টোর সময় আসলে আমি তাহলে কখন করব বল ভিডিওটা? তা যাই হোক, তারপরে এসছে, তারপরে ও করে দিল ঠিকঠাক, তারপরেই করলাম, একটু বেলাও হয়ে গেছে। এদিকে দেখো আমি এদিকে উচ্ছের তরকারিটা বসিয়ে দিলাম। একটুখানি তেল দিয়েছি, একটু রাঁধুনি ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তা একটুখানি এই তরকারিটা আবার একটু মিষ্টি দিলেও ভাল লাগে জানো তো। তা এই তিতাটার মধ্যে, তা মিষ্টির মধ্যে তো আর চিনিটা দিই না, তাই জন্য গুড়টা দিই। গুড়টাকে একটু কেটে কেটে, এবারে বাজার থেকে এরকম এই গুড়টা এনেছে, তা একটু কেটে কেটে দিতে হয়, ভালো, বেশ ভালো গুড়টা দেখলাম। আমাদের তো গুড়ের পাউডারটাই আনে, তা তারপর ঝোলা গুড়টাও আনে, তা এবারে এই গুড়টা এনেছে, এটাও ভালো দেখলাম। তা ওই ছোটো গ্যাসে এটা ট্রান্সফার করে নিলাম। এবার এখানে লোহার কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে বেগুনটা ভাজা করে নেব। ওদিকে ডাল ভাতটা যখন বসিয়েছি তখনই তো ফোনটা ওরকম হলো, তা ওটা আর বেশি দেখাতে পারিনি তোমাদের। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল, আর চিকেনটা করব তো, মানে আগে বেগুনটা ভাজা করে নেবো, এইটার মধ্যেই চিকেনটাও ভেজে নেব। ওই জন্য একটু তেলটা বেশি দিতে হলো। বেগুনটা ভাজা করে নিই আগে। এদিকে চিকেনটার মধ্যে একটুখানি, চিকেনটা তো প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ভিনিগারে ম্যারিনেট করে রেখেছি। এবার দিয়ে দিলাম একটু নুন আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম
2 থেকে 3 চামচি মতন, আর কিছু না। এটা একদম হালকা কোটিং হবে। একটু ভালো করে মেখে তারপরে আর একটুখানি রসুন বাটা দেবো। রসুনটা এখনও বাটা হয়নি, তার জন্য রসুন বাটাটা আগে দিতে পারলাম না। ওটা মেখে রাখলাম, এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। তাই যে রসুনটা আগে বাটা করে নিই। মশলা সেরকম কিছুই নেই আজকে, রসুন বাটাটা একটু, এই চিকেনটাতে কি বলো তো, রসুন বাটাটাই একটু বেশি দিতে হয়, তাহলেই কিন্তু খুব স্বাদ হয় খেতে। এবার দেখো আমি এই টমেটোর স্কিনটাকে একদম খুব সহজেই তুলে নিচ্ছি। এবার টমেটোটাও দিয়ে দেব, আর গাজর একটা দিয়েছি, আর পেঁয়াজ। এটাই মশলা, আর কোনো মশলা কিন্তু দিইনি। চিকেনটা দেখতে মনে হবে জানি খুবই স্পাইসি, কিন্তু একদমই না। এরকমভাবে চিকেনটা বানিয়ে নেবে, দেখবে খুব ভালো হয় খেতে। নান, রুটি, তারপরে রাইস, এমনি প্লেন ভাতের সাথে অতটাও ভালো লাগে না। আমি আজকে কিছুই করিনি, প্লেন ভাতই করেছি। তো ওদিকে বেগুন ভাজাটাও হয়ে গেল, আর এখানে উচ্ছের তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে একটু রসুন দিয়ে তারপরে এটা মেখে তারপরে চিকেনটাকে একটু ভাজা করে নেব। খুব বেশি টাইম লাগে না, যেহেতু ভিনিগারে অনেকক্ষণ মেখে রেখেছি, তো ওই ভিনিগারে ম্যারিনেট করলে অনেকটা মাংস নরম হয়ে যায়। এবার এই যে ভাজাটা করছি, একটু নিভা আঁচেই ভাজাটা করব, বেশি আঁচ দেবো না, একটু নিভা আঁচে ভাজাটা করলে কি হবে, মাংসটা ভালো সেদ্ধও হয়ে যাবে, তাহলে রান্না করতে অতটা টাইম লাগে না। দেখো হালকা কোটিংই কিন্তু দিয়েছি, ওই যে কর্নফ্লাওয়ারটা যে দিয়েছি একদম হালকা কোটিং হয়েছে, খুব বেশি ভারী না কিন্তু। এইভাবে এই মাংসটা এইভাবে যদি রান্না করো, এইভাবে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ভাজা করে নিতে হবে, তাহলে মাংসর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। হয়ে গেল, সবকটা মাংস ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু তেল দিলাম, আর এটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সাদা তেলেই এই রান্নাটা হবে। তেলটা দেওয়ার পরে দেখো পুরো রসুন বাটাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। রসুনটাই কিন্তু একটু বেশি লাগে এই রান্নাটাতে, তাতে কিন্তু গন্ধ খুব সুন্দর হয়, আর খেতেও ভীষণ ভালো হয়। দেখো রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচি মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে একটু আবার ওদিকে টমেটো গাজর বাটা, মানে রান্নাটা একদমই লাল লাল টাইপের হবে। হলুদ আর আমি দেবো না, ওই হলুদটা না দিয়ে এইভাবেই করব। এবার এটাও একটু কষানো হয়ে গেছে, তারপরে দেখো এই যে পেস্টটা যে বানিয়ে রেখেছি টমেটো গাজর আর পেঁয়াজের, এটা দিয়ে দিলাম। ব্যাস, মশলা আর কিছুই পড়বে না। এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতন। নুনটা তো বুঝেই দেবে, যে যেমন নুনের স্বাদটা যে যেমন খাও। তা একটুখানি মিষ্টিও কিন্তু দিতে হয় এই রান্নাটাতে। যদি মনে করো যে পেঁয়াজ বা গাজর দিয়েছি তাতে মিষ্টি দরকার নেই, তাহলে মিষ্টি না দিলেও হবে, তবে একটু মিষ্টি যদি লাগে দিতে পারো, তাহলে ভালোই লাগবে। তা একটু কষানো হয়ে যাওয়ার পরেই দেখো চিকেনটাকেও ঢেলে দিলাম। এবার এটাকে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়া দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে অল্প জল দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেব। ঢাকনার চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে তুলে দেখো অনেকটা তেল কিন্তু ছেড়ে এসছে, কষানোটা মোটামুটি হয়ে গেছে। একটু লোহার কড়াই তো একটুখানি নিচে ধরে যায়, মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো লোহার কড়াইটা। দেখো কষানো হয়ে গেল। এবার ওই মিক্সিং জারটা ধুয়েই আমি একটুখানি জল কিন্তু
দিয়ে দিয়েছি। একটুখানি ফুটলেই নামিয়ে নেব। এদিকে আমি সবশেষে দিয়ে দেবো গরম মশলা টশলা, কিছুই দেবো না। এই রান্নাটায় দেখতেই পেলে কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা আরও একটু বেশিও দেওয়া যেত, তবে আমার ছেলে একদম ওই ধনে পাতা মাংসতে দিলে না পছন্দ করে না, তার জন্য একটুখানি দিলাম। ধনে পাতার বদলে পেঁয়াজ পাতা কিংবা রসুন পাতাও দিতে পারো, তাহলে আরও ভালো হয়। তা আমার কাছে পেঁয়াজ রসুন পাতা কিছুই নেই, তাই জন্য একটু ধনে পাতা ব্যবহার করলাম। তাই এদিকে একটু স্যালাড কেটে নিচ্ছি। আর এটা একটু ওই সালসা টাইপের বানাচ্ছি। এটার মধ্যে তো টমেটো, তারপরে পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা সবই দিলে ভালো লাগে। আর তবে ওই টমেটোটা তোর বাবা ইউরিক অ্যাসিড আছে তো টমেটোটা অতটা দিই না, তা ওটাও দিই না। আর ছেলে একদম ভালোবাসে না। আর ওর বাবা আজকে বাড়িতে নেই, ও আজকে ডবল ডিউটি আছে, ও বেরিয়ে গেছে। ছেলে আর আমি আছি। আর ছেলে ওই কাঁচা লঙ্কা টমেটো এসব কিছুই খায় না, লেবুটাই খায়। লেবু এমনি দিয়ে দেবো, আর এই পেঁয়াজ আর শশাটাই খায়, তার জন্য আর কিছুই দেবো না আজকে স্যালাডে। এরমভাবেই এইটুকু করে নিলাম। চলো, এই দেখো চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। এইভাবে বন্ধুরা প্লিজ একবার চিকেনটা বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। ভীষণই ভালো হয় কিন্তু খেতে এইভাবে চিকেনটা, একবার বানিয়ে দেখো। কোনো কিন্তু মশলা নেই। হ্যাঁ, বলতে পারো তেলটা একটু বেশি হয়েছে, তেল যদি তোমরা মনে করো একটু কম দেবে কমই দেবে, কিন্তু এইভাবেই করে দেখো। নান, রুটি, লুচি কিংবা রাইস, পোলাও যার সাথেই খাও না কেন ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম সবশেষে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। ব্যাস, এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এবার চলো পরিবেশনটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। বা চলো একসাথেই নিয়ে বসে পড়বো, ছেলে আর আমি খেয়ে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিগুলো? তা সবচেয়ে মেন রেসিপি এটাই আজকে চিকেনটা। তা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে একটু রায়তা বানিয়ে দিচ্ছি ছেলের জন্য, আমিও খাবো একটু। তা রায়তাটা বানাচ্ছি মানে ওই দইয়ের মধ্যে একটু বিট নুন দিয়েছি আর একটু জিরের ভাজার গুঁড়ো, এটাই দিয়েছি। এদিকে থালিটা সাজিয়ে নিলাম। এই যে রায়তাটা দিলাম। আগে রায়তা এরকমভাবে দিলে কি বলো তো, ছেলে চিনি দিয়ে খেত, মিষ্টি মানে টক দই এমনি খেত না, চিনি দিয়ে দিতে হতো ওকে। তা এখন আর আমি বলছি বাবা চিনি ওরকম খায় না, এরকমভাবে খাও। তা একদিন ওই বিট নুন আর যে ভাজা জিরে দিয়ে দিয়েছি, তা দেখলাম খুব ভালো খেয়েছে। তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে এটা খাচ্ছে যখন এটাই খাক। তাহলে কেমন লাগলো? তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। আর আজকের থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চিকেনটা কিন্তু বন্ধুরা একবার এইভাবে বানিয়ে নিও। আজকের মেন ডিশ আমার চিকেনটাই, তা শুধু চিকেনের রেসিপি দেবো ভেবেছিলাম, তা ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদের আজকে সব কিছুই একটু দেখিয়ে নিই, পুরো থালিটা, সানডে স্পেশাল থালি। তাহলে চলো।